আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো ঈদের নামাজ কিভাবে পড়া হয় ধাপে ধাপে। ঈদ উল ফিতর বা ঈদ উল আযহা দুই ঈদই এই নামাজের নিয়ম প্রায় একই। চলুন ধাপে ধাপে দেখি। ঈদের নামাজ সাধারণত খোলা মাঠ বা ঈদগাহতে পড়া হয়। মুসল্লিরা সারিতে দাঁড়ান ইমামের পিছনে। ঈদের নামাজ খোলা জায়গা, মসজিদ বা যেখানেই পড়ুন না কেন অবশ্যই জামাতের সঙ্গে পড়তে হবে। জুমার নামাজের মতো ঈদের নামাজও ইমামের পেছনে আদায় করতে হবে। ঈদের নামাজের জন্য আজান ও ইকামত নেই, তবে নামাজের আগে উযু করুন এবং পরিষ্কার জামা পরুন। অনেকেই খুশবু ব্যবহার করেন। ঈদের 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ার আগে নিয়ত করুন, আল্লাহের জন্য এই 2 রাকাত ঈদের নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। প্রথম রাকাত শুরু হবে তাকবীরে তাহরিমা দিয়ে, তারপর সানা পড়ুন এবং এরপর অতিরিক্ত 3 তাকবীর দিন। তৃতীয় তাকবীর হওয়ার পরে এরপর সূরা ফাতিহা এবং যে কোনো সূরা পড়ুন, তারপর রুকু ও সিজদা করুন। এভাবে প্রথম রাকাত সম্পূর্ণ হবে। তারপর দ্বিতীয় রাকাতে যাব। দ্বিতীয় রাকাতও একইভাবে পড়ুন, সূরা ফাতিহা ও যে কোনো সূরা পড়ার পর অতিরিক্ত 3 তাকবীর দিন। তারপর রুকু ও সিজদা শেষে তাশাহুদ, দরুদ ও দোয়া পড়ুন এবং সালাম দিয়ে নামাজ শেষ করুন। নামাজ শেষ করার পর ঈদের দিনের অতিরিক্ত তাকবীর পড়ুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। নামাজের পরে ইমাম খুতবা দেন, মুসল্লিরা মনোযোগ দিয়ে শুনবে। এটি সুন্নাহ এবং ঈদের বার্তা শেখার জন্য গুরুত্বপূর্ণ। খুতবার পর সবাই একে অপরকে ঈদের শুভেচ্ছা জানায়, বিশেষ দোয়া করুন, আল্লাহ আপনার সকল কামনা পূর্ণ করুন। এভাবে ঈদের নামাজ আদায় করা হয়। আশা করি ভিডিওটি আপনাদের সাহায্য করবে। ঈদ মোবারক। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।